আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা যে যেখান থেকে দেখলা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। বাক্কা দিন পর লই এলাম একটা ভিডিও আর অনেক দিন পর বয়স আবার দিলাম। আশা করি আজকের ভিডিও আপনার কাছে ভালো লাগবো। আর একটু হচ্ছে গিয়া রোজার বাক্কা করে একটা ভিডিও আমি একটা রেসিপি শেয়ার করবো। সো কোয়েল পাখি আনছিলাম আমি এক বক্স, এটার মধ্যে থাকে 4টা, তো ওগুলো আমি আজকে আর কি বুনা করবো, জেলা বুনা করি ওলা কি আপনার লগে শেয়ার করবো। আর 4টা কয়েকটা ডিম উনা দেওয়া আছিল আর কি। সো কয় বাক্কা খাওয়া হয়ে গেছে আর 4টা পাত্র রয়ে গেছে। আর এবার দিয়ে আমরা এখন একটু স্ন্যাক্স খাই নিলাম, ক্রিপস আর হয়েছে গিয়া একটি মিল্ক। তারপর হয়েছে গিয়া আর কি যে পাখি দেখাইছিলাম, পাখিরে বালা করি ওয়াশ করে লইছি কোয়েল পাখি। আর দেখা পারা উঠে দিয়ে একটা নাইফ লইয়া ওলা টান টান দিলেছিলাম আর কি। একটু খাটিয়া দিছি যাতে করিয়া মশলাগুলা বালা করি হামাই যায় ভিতরে। একটু লবণ একটু হলুদ দিছি, সকলটা আন্দাজ করিয়া দিলেছি আর কি। তো দিয়া বালা করি সকলটা মিক্স করিলে মো বালা করিয়া লারমো আর কি। আর এবার দিয়ে আমি তেলও গরম বই দিছি বাগার দিবার লাগি। তো একটু মেথি লইছি, এলাচি, লং, গোলমরিচ, স্টার আনিস, তারপর দালচিনি আর হয়েছে গিয়া তেজপাতা কয়েকটা। সকলটা আমি আন্দাজ করিয়া রয়েছি 4টা পাখির বুঝে। আর হয়েছে গিয়া পেঁয়াজ মোটামুটি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ আছে। তো সর্বপ্রথম তেল গরম করিয়া দিলেছিলাম মেথিরে সুন্দর করিয়া 30 সেকেন্ডের মতো লো হিটের মাঝে বাজমু। তো মেথিটাকে সুন্দর একটা সময় গ্রান আইব বা কালার চেঞ্জ হইব, ওই সময় গিয়া ফ্লেমটা অফ করবো। আমি যে পানটা বইছি এটা হয়েছে গিয়া স্টেনলেস স্টিলের, তো এটার মাঝে রানলে আর কি একটু বালা করি খেয়াল করিয়া রান্দার লাগে না, এলে নিচে দিয়ে বই যায়। তারপর দিলাম গিয়া তেজপাতা, ওটা গরম মশলা যেটা আছিল সকলটা। তো তেজ দালচিনি কি বা এলাচি অনেক সুন্দর ইয়া ফুলে রাখি। তো গরম তেলের মধ্যে দিলে ফুলে আর সুন্দর গ্রান বার হয় আর আসলে ভালো লাগে আর কি। এরপর আমি যেটা করছিলাম পেঁয়াজ দিয়েছিলাম সবগুলা, পেঁয়াজ দিয়ে একটু লবণও দিছিলাম। তো কইলাম যে আগে আন্দাজ করে দিছিলাম সকলটা। তো আর কি গুড়ে রাখি দিমু, এর ভিতরে আমি ফাঁকিটা অন্য একটা পানার মাঝে বিরান করে লইমু। তো বালা করে বিরান হয়ে গেছে গিয়া আর তেলও গরম হয়ে গেছে এর ভিতরে। এখন একে একে সকলটা দিলাইমু। তো সব সময় আমি মাছ বা চিকেন বা কোয়েল পাখি বিরান করার সময় ওলা যেগুলা টুকটাক ছোটো ছোটো জিনিস আছে ওগুলো দিয়ে দিয়া বালা করি একটু তাওয়াতে ডাইরেক্ট ক্লিয়ার করি লাই। সামটাইম দেখা যায় যত ফ্রাইং পান হয় না ওখানে তারপরও আর কি লাগি যায়। তো আর কি সকলটি আমি দিলেইছি। এখন কয়েক পিস আস্তার আছে আমার, দুইটা আমি ফুল আস্তা রেখেছি আর দুইটার আমি খাটিয়ে খাটিয়ে দিছিলাম আর কি। এবার দিয়ে পেঁয়াজ নরম হয়ে আসে, এখন সুন্দর করি আমি ব্রাউন কালার হয়ে গেলে বাকি মশলাগুলো এড করবো আর কি। পেঁয়াজটা সুন্দর হইয়া বিরান হয়ে গেছে গিয়া বা আরও একটু বিরান করবো। পেঁয়াজটা আসলে বিরানোর গেছে আর কি বুনাটা মজা হয়। তো একটু মরিচের পাউডার, তারপর হচ্ছে কোরিয়ান্ডার পাউডার, জিরা পাউডার, ফিনেল পাউডার, হলুদ পাউডার, আদা রসুনের পেস্ট আর একটু পাপরিকা দিলাম যাতে হলুদ কালারটা একটু সুন্দর হয় বা লাল হয়। মরিচের পাউডার একটু কমিয়ে দিছি, বেশি দিলেই দেখা যায় আমার হুল তিনটা খাইতে পারতো না। তারপর আর কি আমার আর একটু খস্তানি লাগবো কইয়ে মরিচটা যদি কমিয়ে দিতাম হয়তো আমার হুল তিনটা খাইতে পারবা। তেও যাই হোক আর কি সকল মশলা দিয়া এখন আর কি একবারে লো হিটের মাঝে কত সময় বুনিলেই মানে 5 মিনিটের মতো বুনছি। তো যেটা পারা কালার চেঞ্জ হয়েছে পর্যায়ে গিয়ে আমি একটু পানি দিব, লাইক হাফ কাপ পানি দিব আর কি 4 কাপ দিয়া হিরবার সুন্দর করি মশলাটারে কষাই লইমু। তো আর কি ভিডিও যারা যারা দেখরা ফুল ভিডিও দেখার রিকোয়েস্ট রইল গিয়া, যদি দেখা পরে ভিডিওটা ভালো লাগে একটা লাইক দিবা, চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর বেশি বেশি করিয়া শেয়ার করবা। তো আমার মশলাটা সুন্দর হইয়া বুনো হয়ে গেছে গিয়ে আর তেলটা সুন্দর হইয়া উফরে দিয়ে উঠে গেছে, তার মানে মশলাটা বালা করে বুনো হয়ে গেছে। তো আমি লাড়িয়া সকলটা হিরবার বালা করে মিক্স করলাম
আর এখন একে একে সবগুলো ফাঁকি দিলাইমু। ফাঁকি দিয়া আর কি বা লো হিটুর মাঝে বইয়া রাখমু। তো ফাঁকির তরকারিও কি আমার আম্মায়ও রান্ধেন লো হিটুর মাঝে বইয়া রাখি দিন লাইক 10-15 মিনিটের লাগে। মানে ফাঁকি রান্ধো আর কি একবারে লো হিটুর মাঝে ফুল তরকারিটা বা ফুল বুনা। তো কালারটা দেখতে পারা সুন্দর একটা কালার আইছে মাশাল্লাহ। তারপর আর কি জাল দিয়ে আমি লামাই দিছিলাম, একটু পানিও দিছিলাম আর কি, যে সময় দেখছি আমার মন মতো হয়ে গেছে লামাই দিছিলাম। আর হইছে গিয়া সরি লামাইবার আগে আমি আর কি কই ওর মাঝে কিছু বড়ই আনছিলা আমার হাজবেন্ডে, তো কই বড়ই খাইলেই আমার হুড়ুতিন তেলে আঙ্গুর দিছিলাম, তো আঙ্গুর তারা খাইছে না। আর আমি বড়ই খাইলাম আর কি বাঁকা ভালো লাগে, অনেকদিন পর বড়ই খাইলাম। আর হইছে গিয়া তরকারি তো বইয়া গেছিলাম মানে লো হিটের মাঝে। এখন আইয়া একটু কয়েকটা দিলাম, কয়েকটা কাঁচামরিচ দিলাম আর কি, আর একটু পানিও দিছিলাম। তারপর লো হিটের মাঝে রিবার বইয়ে রাখছিলাম। আর যে সময় আমার মন মতো হয়েছিল ওই সময় ফ্লেমটা অফ করে দিয়েছিলাম। কালারটা দেখিয়া বুঝতে পাররা কতটুকু ইয়ামি হয়েছিল। তো তরকারিটা রেডি হয়ে গেছে গিয়া, আমরা ভাত খাইবার সময় আইছি। আর এটা বানাইছিলাম ডিনারের লাগি। তো ডিনারের সময় তো আর গেছে কি গরমা গরম ভাতের লগে একটা কোয়েল পাখি। তো আর কি আশা করলাম আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগছে। যদি রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবা, আর হইছে গিয়ে সুন্দর সুন্দর কমেন্ট করবা। যারা যারা সুন্দর সুন্দর কমেন্ট করুন তারা অসংখ্য ধন্যবাদ। আজকে তখন পর্যন্ত